আসসালামু আলাইকুম। এই ভিডিওটার থাম্বনেল শিরোনামে যে ব্যাটারটার স্ট্যাটিস্টিক্স দেয়া হয়েছে 134 বলে 200 রান, দীপ ইসলাম এর আগের ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে একটা ম্যাচে 134 বলে 200 রান তিনি করেছেন। এখন এই যে 134 বলে 200 রান তিনি করেছেন তাকে নিয়ে নিউজ হয়েছে বেশ কয়েকটা গণমাধ্যমে, কিন্তু আলটিমেটলি লাভটা কি আসলে? ঢাকা লিগে রান করার পর সেটার আউটকামটা আসলে খুব বেশি আমাদের দেশে নাই, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধুমাত্র যেটা দেখা যায় তা হচ্ছে সিস্টেমের প্লেয়ার অর্থাৎ এজ লেভেলের প্লেয়ারদেরকে নিয়েই পরিকল্পনার জায়গাটা সাজায়। ঢাকা লিগের প্লেয়ারদের খুব রেয়ারলি তাদেরকে নিয়ে পরিকল্পনাটা সাজাতে দেখা যায়। আমি আপনাদেরকে একটা তালিকা দেখাই, এর আগের বছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে যে সমস্ত ব্যাটাররা টপ স্কোর করেছেন তাদের তালিকা। ইমরান হোসেনের সঙ্গে আমার কথা হচ্ছিল। ইমরান হোসেন 16 ইনিংসে 660 রান করে 55 অ্যাভারেজে ব্যাটিং করেছেন। তাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এরপর আলটিমেটলি হোয়াট ইজ দ্য প্রসিডিওর। তিনি টপ স্কোরার হয়েছেন প্রথম বিভাগ ক্রিকেট লিগে, কিন্তু এরপর আসলে লাভটা কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে কোনো ক্যাম্পে নিয়ে গেছে, তার কোনো তদারকি করেছে, কিংবা তার আপগ্রেডেশনের জন্য কোনো ব্যবস্থা করে দিয়েছে? না, দেয় নাই। ইভেন সাদ্দাম হোসাইন, মইনুল হোসেন দীপ, যার কথা বলছিলাম, জাহিদুল ইসলাম জয়, শোভন মোড়ল, ঋত্বিক রয়, ঋত্বিককে আমি খুব ভালো মতো চিনি, এর আগে সেকেন্ড ডিভিশনে হায়েস্ট স্কোরার ছিল, বাট এই সমস্ত প্লেয়ারদেরকে আলটিমেটলি কোনো ক্যাম্পের আওতায় নিয়ে আসা হয়? আমাদের দেশে কিন্তু এই কালচারটার জায়গাটা আসলে নাই। সো ইট হ্যাজ বিন আ প্রবলেম। আমি ইমরানের সঙ্গে কথা বলছিলাম এবং ইমরান যে বিষয়টা বলছিলেন যে ক্রিকেটটাই তার রুটি রুজির জায়গা। এখন বছরে একবার ঢাকা লিগ ক্রিকেট তিনি খেলেন, বাকি সময় এই জায়গায় ওই জায়গায় খ্যাপ ক্রিকেট। আমাদের দেশে যেহেতু ক্রিকেটারদের আর্থিক সংস্থানের জায়গাটা শুধুমাত্র এই লিগের উপরে ডিপেন্ড করে, আর যে সমস্ত প্লেয়ার এনসিএল বিসিএল খেলেন সেটা তাদের বিষয়, কিন্তু এনসিএল বিসিএল ওইগুলা এস্টাবলিশ ক্রিকেটাররাই আসলে সত্যিকারের অর্থে সুযোগ পান। সো এই যে পাইপলাইনে একটা বড় ক্রিকেটারদের অংশ যারা ঢাকা লিগ খেলে থাকেন তাদের কিন্তু আসলে ওই রকম আউটকাম নাই। হাবিবুর রহমান সোহানের নাম আপনারা জানেন। হাবিবুর রহমান সোহানকে আমরা ওইভাবে প্রমোট করেছিলাম দেখে তার পরবর্তী সময় বিপিএলে প্রোগ্রেস হয়েছে। প্রথম বিভাগ থেকে কিন্তু হাবিবুর রহমান সোহান প্রিমিয়ার ডিভিশন না খেলেই বিপিএল খেলেছেন। এটার পেছনে কারণটা ছিল ওই সময় আমরা এটাকে প্রমোট করেছিলাম গণমাধ্যমে। আমরা সোহান যখন প্রথম বিভাগ ক্রিকেট লিগে দুর্দান্ত ব্যাটিং করেছিল আমরা প্রমোট করেছিলাম, এবং হিজ বিন লাকি যে তার পারফরমেন্সের সঙ্গে সঙ্গে ওই প্রমোশনটা কাজে লেগে গেছে। বিপিএল তিনি খেলেছেন এবং বিপিএল খেলেছেন দেখে এর পরের বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি দল পেয়েছেন। ওই সময় যদি ওই প্রমোশনটা না হতো, সত্যি কথা সোহান হয়তো বা এখনও ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন খেলতো। তো এটা আমাদের দেশে একটা কমন প্রবলেমেটিক বিষয়, এবং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় একটা নীতিমালা অবশ্যই আসা প্রয়োজন, যেখানে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ থেকে টপ 20 পারফর্মার্সদেরকে নিয়ে আলাদা স্কিল ট্রেনিং ক্যাম্প, এবং ওই 20 পারফর্মার্সদের মধ্যে ওপেনার ব্যাটার থাকবে, মিডল অর্ডার ব্যাটার থাকবে, লোয়ার ডাউন দ্য অর্ডার ব্যাটার থাকবে, পেস বোলার থাকবে, স্পিন বোলার থাকবে, সব কিছু মিলিয়ে কম্বাইন করে 60 জন প্লেয়ারদেরকে নিয়ে একটা স্কিল ক্যাম্প হওয়াটা খুব জরুরি, এবং সেটা 3 মাসের জন্য হতে পারে, সেটা 1 বছরের জন্য হতে পারে। বাট এই স্কিল ক্যাম্প চলাকালীন তারা নিজেদের মধ্যে চ্যালেঞ্জ কাপ খেলবে, এবং সেই জায়গাটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে হবে। এই কাজটা যদি করা যায় তাহলে একটা বিগ অ্যামাউন্ট অফ প্লেয়ার্স তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সিস্টেমে চলে আসতে পারবে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি সিস্টেমে আরও প্লেয়ারদেরকে ঢোকানো, বিশেষ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ যারা খেলছেন এগুলো কিন্তু আসলে কোনো মোটিভেশনের জায়গা নেই, এবং মোটিভেশনের জায়গা নাই দেখে এসব লিগে ম্যাচ পাতানো হয়। এইসব লিগে প্লেয়াররা এরকম সিরিয়াস থাকেন না, শুধুমাত্র হয়তো বা ওই এককালীন টাকার কথা চিন্তা করেন। এইসব লিগে একটা প্লেয়ার 30 রান করার পর তার কাছে ইনস্ট্রাকশন আসে তোমাকে এর পরের বল আউট হয়ে যেতে হবে, ও তো ওর টাকার জায়গাটা পাচ্ছে, ওর নিজেকে আপগ্রেড করার ওই লেভেলের চিন্তা ভাবনাটা থাকে না, কারণ ওই মোটিভেশনটাই নেই। ও জানে যে ও যদি এই লিগে টপ স্কোরও করে ওর আলটিমেটলি কোনো লাভ নাই, ওকে নিয়ে আসলে কেউ কখনো কিছু করবে না। সো এই জায়গাটা একটা গঠনমূলক পরিবর্তন আসাটা খুব জরুরি। যেই পরিবর্তনটা অবশ্যই আমরা এক্সপেক্ট করি যে একটা প্লেয়ার যখন ঢাকা লিগে ভালো করবে, প্রথম বিভাগে ভালো করবে, দ্বিতীয় বিভাগে ভালো করবে, এই ভালো প্লেয়ারদেরকে বছর বছর ক্যাম্পে ডাকা হবে, এবং 20-20-20 60 জন প্লেয়ারদেরকে নিয়ে ওই ক্যাম্প পরিচালিত হবে, এবং তাদের মধ্যে টিম করে হয়তো বা 4টা টিম করে চ্যালেঞ্জ কাপও হতে পারে। সো এই জায়গাগুলো এনশিওর করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা অজুহাত দিয়ে যে আমাদের কাছে মাঠ নাই, গ্রাউন্ডস কমিটি যদি ফ্যাসিলিটিস বৃদ্ধি করে সেক্ষেত্রে মাঠের কোনো অভাব হবে বলে আমার কাছে মনে হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই। ক্রিকেটার যারা আছেন ঢাকা লিগের, আপনাদের মন্তব্যটা বেশি বেশি করে জানতে চাই যে আপনারা কি মনে করছেন এই বিষয়গুলোকে নিয়ে। থ্যাংক ইউ।